কি মাছ এগুলো? পোনা মাছ এনেছে ভাই, অনেক মাছই এনেছে কিন্তু। ওই যে চিংড়ি মাছ তো, ওটা চিংড়ি মাছ আনতে বলেছ? কিসে দিয়ে রান্না? পুঁই শাক আছে, আছে তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এইদিকে শুক্তো হবে, তাই তো? চলো খাওয়া দাওয়া করে, ভাত হয়ে গিয়েছে। মাছটা দেখিয়ে দিই আমার বন্ধুদের বেশ সুন্দর করে। এটা হচ্ছে কাতলা মাছ, আর এটার মধ্যে আছে চিংড়ি মাছ আর পার্শে মাছ, এই এটা আলু। হচ্ছে বাজার, দুপুরের বাজার। আর ওই কটা চিংড়ি মাছ কি হবে? অল্প তাই কটা চিংড়ি মাছ শুক্তো দিয়ে দিলে হয়ে যাবে। কোনো এও ডিম ভাজা রয়েছে, ভাত খেতে হবে এখন। দেখি ভাই আসুক, ভাত খাবো, খিদে পেয়েছে নাহলে। এবার ভালো আছে, আটটু ভাজ দিয়ে এখনো। এখন সন্ধেবেলার টিফিন হচ্ছে আমাদের। দেখো তো পকোড়াগুলো হচ্ছে কিনা, কত সুন্দর করে ভাজছে। আর এইগুলো ভাজা হয়ে গিয়েছে, হ্যাঁ একটা করে খাচ্ছে। আর এইগুলো এখনো আছে, এগুলো ভাজতে হবে। এই দেখো, আর এইগুলো হচ্ছে সন্ধেবেলা পকোড়া করছি। মাংসের পিসগুলো একটু বড় বড় করে করেছি তো, ওই জন্য আস্তে আস্তে ভাজতে হবে, বুঝলে? নাহলে ভেতরে কাঁচা কাঁচা থাকছে বলছে। চেপে চেপে দিলে মশলাগুলো ভেতরে এমনি ঢুকেছে, অনেকটা ভালো মশলা দেওয়া হয়েছে। একটু রসুন কুচিয়ে দিয়েছি ওপর দিয়ে। টাকা কিলো নিয়েছে, কি দাম শসার, 80 টাকা কিলো। শস নিয়ে এসেছি, ওই আচারটা খাবো পকোড়া দিয়ে। তো বন্ধুরা, আমাদের সন্ধেবেলার টিফিনটা কিন্তু বেশ ভালোই হলো। মাংসের পকোড়া করেছিলাম আর বকফুলের বড়া করেছিলাম, মানে বকফুলের পকোড়াই আর কি। আর লাস্টে আচার খাচ্ছি। কালকে বড় মার কাছে গিয়েছিলাম, আচার কিনে এনেছিলাম। এই দেখো আচার, তেঁতুলের আচার। আমার দিদা দেখো, দিদা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে, ভিডিও হচ্ছে বুড়ি। আর দেখো আমার দিদা, দেখেছ? আমার দিদার বলো 90 বছর বয়স হয়ে গেছে, বুঝেছ? বাংলাদেশের লোক না কিন্তু, দেখো দিদা। না না নেই।